জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, সামনেই জামাই ষষ্ঠী। এই দিনটা কিন্তু খুবই স্পেশাল দিন জামাইদের জন্য, যেদিন শাশুড়ি মায়েরা তাদের কল্যাণের জন্য ষষ্ঠী দেবীর পূজার্চনা করেন এবং সারা দিন ধরে বিভিন্ন রকমের ট্র্যাডিশনাল বাঙালি রান্না করে জামাইকে পরিবেশন করেন। আমাদের বাঙালিদের কাছে এই দিনটা পূজার্চনের সাথে সাথে পেট পূজার জন্য খুবই ফেমাস। এবছরও নিশ্চয়ই অনেকেই নতুন শাশুড়ি মা হয়েছেন আর ভাবছেন নতুন জামাইকে জামাই ষষ্ঠীর দিন কি কি রান্না করে খাওয়াবেন বা পরিবেশন করবেন। কোনো চিন্তা নেই, শম্পাস কিচেন হাজির জামাই ষষ্ঠী স্পেশাল পর্ব নিয়ে। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে বুঝতেই পাচ্ছেন আজকে আমি হাজির হয়ে গেছি জামাই ষষ্ঠী স্পেশাল প্রথম পর্ব নিয়ে। আপনারা আজকে রেসিপিটা দেখুন, আমি জামাই ষষ্ঠী স্পেশাল কি তৈরি করতে চলেছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন। আর জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপির মধ্যে আপনারা কোন কোন রেসিপি দেখতে চান সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই দারুণ দারুণ লোভনীয় রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। তবে শুরু করার আগে চলুন রান্নাঘরটাকে ক্লিন করে একটু হেলদি করে নিই। প্রতিটা রান্নাঘরেই আরশোলা আর বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব হয়, যেগুলো আমাদের বিভিন্ন খাবারের মধ্যে জীবাণু বা ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটায়। তাই আমি ফ্রেশ ফ্র্যাগনেন্সযুক্ত রেড হিট দিয়ে রান্নাঘরটাকে কিন্তু পরিষ্কার করে নিই। রান্নাঘরের আনাচে কানাচে এটাকে স্প্রে করে দিলে পোকামাকড় আর আরশোলা মুক্ত করা যায় রান্নাঘরকে। এটা কিন্তু রান্নাঘর ক্লিন এবং হেলদি করার জন্য আমরা সবসময় ব্যবহার করতে পারি। চলুন এবার রান্নাটা শুরু করি। জামাই ষষ্ঠী স্পেশাল এই পনিরের রেসিপি তৈরি করার জন্য আমি 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবারে আমরা পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নেব। পনির কেটে নেওয়ার পর আমি 2 রকম সর্ষে মিলিয়ে 25 গ্রাম সর্ষে নিয়েছি। এখানে 4 টেবিল স্পুন মতো সর্ষে হয়েছে। অল্প সময় জলে ভিজিয়ে 2টো কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আমি সর্ষেটাকে বেটে নেব। পোস্ত নিয়ে নিয়েছি 15 গ্রাম বা 2 টেবিল স্পুন, এটাকেও আমি জলে ভিজিয়ে বেটে নেব। আর নিয়েছি 15 গ্রাম কাজু বাদাম, এটাকেও আমরা ভিজিয়ে নিয়ে বেটে নেব। আমাদের মশলাগুলো বেটে নেওয়া হয়ে গেছে। এবারে চলুন আমরা মূল রান্নায় চলে যাই। এবারে আমি কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আঁচটাকে মিডিয়ামে রেখে আমি পনিরের টুকরোগুলোকে ভেজে নেব। পনিরটা ভাজার সময় সামান্য নুন আমি ছড়িয়ে দেব। মাঝারি আঁচে আমরা পনিরগুলোকে উল্টে পাল্টে কিন্তু ফ্রাই করে নেব। পনিরগুলো উল্টে পাল্টে ফ্রাই করে নিয়ে আমি একটা বাটিতে তুলে নিলাম। পনিরগুলো ভেজে নেওয়ার পর আমি একটা স্টিলের টিফিন বাটি নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে মশলাগুলি নিয়ে নেব। যেমন প্রথমেই আমি নিয়ে নিচ্ছি সর্ষে বাটা, দিয়ে দেব পোস্ত বাটা আর কাজু বাদাম বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই, আমি 2 টেবিল স্পুন টক দই দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, আমি 1 টিস্পুন নুন দিলাম, আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। আমার স্বাদ অনুযায়ী আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম। ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু স্বাদটা ভালো হবে না।
এবারে সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তবে আবারও একটা কথা বলছি যে নুন, ঝাল আর মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে নেব। ভেজে রাখা পনিরগুলো আমি সুন্দর করে এর মধ্যে সাজিয়ে সাজিয়ে বসিয়ে দেব। পনিরগুলোকে গ্রেভির মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো, যাতে এটা একটু কিন্তু গ্রেভির মধ্যে ডুবে ডুবে থাকে। তারপর খুব ভালো মতো এটা করার পরে আমরা টিফিন বক্সের ঢাকনাটাকে আটকে দেব। এবারে আমরা চলে যাব একদম ফাইনাল স্টেপে। আমি সবসময় এই রান্না শুরু করার আগে মাথায় রাখি, খেয়াল রাখি যে রান্নাঘর যাতে সম্পূর্ণ পরিষ্কার থাকে, আর সেই কারণেই লাল হিটটা কিন্তু স্প্রে করে রাখি, যাতে কোনো রকম আরশোলা বা পোকামাকড় থেকে খাবারে কোনো রকম সংক্রমণ না ঘটে জীবাণুর। আপনারাও সবসময় চেষ্টা করবেন, খেয়াল রাখবেন যাতে রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আরশোলা আর পোকামাকড় মুক্ত থাকে। ফাইনাল স্টেপে আমি কড়াইতে অল্প পরিমাণ জল গরম করেছি। খুব সাবধানে টিফিন বক্সটা বসিয়ে দেব। খেয়াল রাখবো যাতে জলটা কিন্তু টিফিন বক্সের অর্ধেকের উপরে না উঠে যায়, অর্ধেকের নিচে থাকে। এবারে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব, আর ঢাকনার ছিদ্রটা কিন্তু আমি আগে থেকেই বন্ধ করে রেখেছি। মিডিয়াম আছে এটাকে আমি হতে দেব 12 থেকে 15 মিনিট। তারপর আমি ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব। তবে এটা কিন্তু এক্ষুনি খোলা যাবে না, ভীষণ গরম, একটু ঠান্ডা হতে দিতে হবে। তারপর আমরা ধীরে সুস্থে এটাকে খুলবো। কিছুক্ষণ পর যখন এটা অল্প ঠান্ডা হয়ে যাবে, তখন খুব সাবধানে টিফিন বক্সটা খুলতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকে জামাই ষষ্ঠী স্পেশাল পর্বের প্রথম রেসিপি, পনির ভাপা। এবার আমরা গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করে দেব। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল পর্বের প্রথম পর্ব। আপনারা এই জামাই ষষ্ঠী স্পেশাল পর্বে আরও কি কি রেসিপি দেখতে চান সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, সকলের সঙ্গে শেয়ার করুন। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এখানে ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।